2রা জানুয়ারির প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর ধমকও বিফলে। বালুরঘাটে সরকারি জমি উদ্ধারে নেমে চক্ষু চড়ক গাছ প্রশাসনের। শহরের লাইফলাইন আত্রেই নদীর ওপর জোড়া ব্রিজ ও আন্দোলন সেতুর দুপাশের খাঁড়ি দখল হয়ে যাচ্ছে। যদিও শাসক তৃণমূলের দাবি আগে থেকেই এখানে নাকি ঘর বাড়ি ছিল, কিছু দোকান ঘরও ছিল। 2011 সালের পর সেতু সংস্কার করে নতুন নামকরণ হয় আন্দোলন সেতু। সেই সময় আত্রেই নদীর দুপাশের জমি ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার। সেটা 2016 সাল। না, এটা তো আজকে হঠাৎ করে তো এটা বসে। বালুরঘাটের শহরের জন্মলগ্ন থেকে ওরা বসে আছে। ইতিপূর্বে পিডব্লিউডি যখন নতুন করে আন্দোলন সেতু তৈরি করেন, যখন ওই সেতু জোড়া ব্রিজের কাছে সুইচ গেটের পাশে যে ব্রিজটা ওটা ডিসঅর্ডার হওয়ার পর, ভেঙে যাওয়ার পর যখন নতুন করে শুরু করে, তখন সমস্তটাই একটা ব্যবসায়ী মহলের সঙ্গে তদানীন্তন প্রশাসক এবং বালুরঘাটের বর্তমান সরকারের তদানীন্তন প্রাক্তন মন্ত্রী মহোদয়ের সঙ্গে এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে সাধারণ প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা অন্তে স্থিরীকৃত হয়েছে, তারা বসেছে। অর্থাৎ রাজ্য সরকার নিজেই ব্যবসায়ীদের হাতে রাখতে আত্রেই নদীর সেতু সংলগ্ন সরকারি জমি কাছের ও পছন্দের ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে বিষময় ফল ফলছে আজকে। দখল হয়ে যাচ্ছে আত্রেই নদীর খাঁড়ি। আমরা যেটুকু দেখছি ছোট দিয়ে জায়গাটা ফাঁকা ছিল, এবং সরকারি জায়গায় যেটুকু সুইচ গেটের জন্য ছাড়া ছিল জায়গাটা, এখন কি ব্যাপার না ব্যাপার সবাই দোকান করেছে, আমাদের তো জায়গা ফাঁকা ছিল, এখন প্রচুর দোকানপাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনি কি খালি এটা তো সরকারি জায়গা মনে হয়? এগুলো তো সরকারি। মোটামুটি কতদিন ধরে এই জায়গাটা দোকানপাট দেখছেন? আমি তো যেটুকু দেখছি এই মোটামুটি 6-7 বছর দিয়ে যেটুকু প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল না এত। 6-7 বছর, অর্থাৎ ওই সেতু সংস্কার করে নতুন নামকরণ আন্দোলন সেতুর আড়ালেই রয়ে গেছিল পরিকল্পনা। কারণ 2016 সালে ওই সেতুর সংস্কার হয়, আর তারপর থেকেই শুরু হয়েছে বেআইনি জবরদখল আত্রেই নদীর খাঁড়ি জুড়ে। এটা খুবই উদ্বেগের, কেননা খাঁড়ি বা জলাশয় হচ্ছে প্রকৃতির কিডনি, আর বালুরঘাট শহরের মাঝখান দিয়ে বয়ে চলা এই আত্রেই খাঁড়ি বা ডাঙ্গা খাঁড়ি, এটা হচ্ছে আমাদের জীবনরেখা, লাইফ লাইন। ফলে এই যে খবর পাচ্ছি সংবাদ মাধ্যমের মারফত যে ক্রমশ খাঁড়ি দখল হয়ে যাচ্ছে, এটা খুবই উদ্বেগের। এবং এর আগেও প্রশাসন থেকে, পৌরসভা থেকে উদ্যোগ গ্রহণ করেছে খাঁড়িকে বাঁচানোর, কেননা আমরা দীর্ঘদিন ধরেই এই খাঁড়িকে ভালো রাখা, বালুরঘাট শহরের স্বার্থে খাঁড়িকে বাঁচিয়ে রাখা জরুরি, এই মর্মে দাবি করেছি। তো কিন্তু প্রথাগত যে ফল বা কাঙ্ক্ষিত ফল সেটা পাওয়া যায়নি। আমি বলবো যে প্রশাসন বা পৌরসভা আরও বিষয়টা নজর দিক, কারণ খাঁড়িকে যদি আমরা ভালো রাখতে না পারি তাহলে কিন্তু আমাদেরই সমূহ বিপদ, বালুরঘাট শহরের বিপদ। আর খাঁড়ি এভাবে যদি দখল হয়ে যায়, খাঁড়ির আমার মনে হয় যে সীমানা চিহ্নিত করা জরুরি। কিন্তু পরিবেশ বাঁচানোর এইসব সুপরামর্শ শুনতে আদৌ রাজি নয় শাসক দল। ফলে মানুষের দাবি দেওয়া, বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন সবকটাকেই চক্রান্ত হিসেবে দেখছে শাসক তৃণমূল কংগ্রেস। ইতিপূর্বেও আমাদের এরকম একটা অভিযোগ হয়েছিল, তারপরে আমরা সেচ দপ্তরকে বলেছিলাম, যখন বালুরঘাট মিউনিসিপ্যালিটির প্রশাসক সম্মানীয় হরিপদ সাহা মহাশয় ছিলেন, সেই সময় ওরা সার্ভে করেছে, মাপামাপি করেছে। তার পরবর্তীকালে কিছু মানুষ হয়তো এক্সটেনশন করেছে, খাঁড়ির পাড়ে দিয়ে প্রচুর ভেস্টল্যান্ড আছে, সেখানে কলোনি আছে, সেখানে কিছু অকুপাই হয়ে থাকলে সেটা আবার সেচ দপ্তর এখন তো কাজ শুরু করবে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু করে, বাধায় কাজ শুরু করে তো তার নিজের জায়গাতেই করবে, তখন মানুষ ছেড়ে দেবে। এই তবেতেই সন্দেহ, সরকারি জায়গা একবার দখল হয়ে গেলে কি সাধারণ মানুষ ছেড়ে দেন? আর অভিযোগ হলো এই দখলদারেরা কেউ সাধারণ মানুষজন নন, এলাকার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতার আশীর্বাদ ধন্য এবং অনুগামী। নির্বাচনের সময় এই বেআইনি দখলদারেরাই শাসক দলের প্রার্থীদের জেতায়। ফলে স্বাভাবিক কারণেই বেআইনি দখলদারি নিয়ে এক এক সময় এক এক রকম কথা বলছেন তৃণমূল কংগ্রেস নেতারাই। আত্রাই খাঁড়ির পাড়ে কোনো এরকম ব্যবসায়ী কিছু করে। আত্রাই খাঁড়ির পাড়ে দুটো কলোনি আছে, আর দুধারে বাড়ি আছে, সেই বাড়ির পিছনটায় পড়ে গেছে খাঁড়ি, তারা হয়তো কিছু নোংরা ফেলেছে কিংবা হয়তো এক্সটেনশন করেছে, এরকম হতে পারে। তার মানে সরকারি জমি দখল করে এক্সটেনশন বা বেআইনি বাড়িয়ে নেওয়াটাকেও স্বীকৃতি দিচ্ছেন শাসক দলের নেতারা। এরপর ফাইন বা জরিমানা দিয়ে পুরো বিষয়টা আইনি বা লিগালাইজড করে দেবে স্থানীয় প্রশাসন,
পুরসভা, কিন্তু তার ফলে প্রকৃতির যে চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আশেপাশের জনগোষ্ঠী, নাগরিক, এমনকি গোটা বালুরঘাট পুরসভা এলাকা বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। বদলে যাবে নদীর খাত, নতুন নতুন এলাকায় নামবে ধস, ভাঙন, আখেরে বদলে যাবে এলাকার গোটা ভূগোলটাই। দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেসের এজেন্ডায় কোনোদিন প্রকৃতি, পরিবেশ, ভূগোল প্রাধান্য পায়নি। তার বদলে গুরুত্ব পেয়েছে তাৎক্ষণিক আর্থিক লাভ আর ভোটের রাজনীতি। আগেও আমরা বিগত দিনে দেখেছি খাড়িতে বিভিন্ন এলাকাতে শাসক দলের প্রচ্ছন্ন মদত ছাড়া এটা হতে পারে না, এটা সকলেই জানে। এর সঙ্গে শাসক দলের কোনো প্রভাবশালী নেতাদের যোগসাজশ আছে আমরা মনে করি। সেই কারণে প্রশাসনও হয়তো খুব বেশি আর তৎপর হতে পারছে না। কিন্তু এইভাবে আর সরকারি জমি দখল করে যারা নিচ্ছে তারাও ভুল করছে যদি কাউকে পয়সা দেয়, কেননা চিরস্থায়ী কোনো সরকার থাকে না, কেননা এদের আবার পরবর্তীতে বিপদে পড়তে হবে। তাই তাদেরকেও বলতে চাই যে এইভাবে কোনো সরকারি তৃণমূলের দালালের আর পাল্লায় পড়ে বা তাদের ইয়েতে এইভাবে সরকারি জমি দখল করলে উভয় পক্ষেরই সমস্যা। কিন্তু আমরা চাই যে সরকারি জমি যারা করছে এইভাবে তাদের মদতে প্রশাসনকে খুঁজে বের করতে হবে এবং এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করতে হবে। দাবি দাওয়া, আন্দোলন, আবেদন, নিবেদন চলছে দীর্ঘদিন ধরেই, কিন্তু এবার বেজায় ক্ষিপ্ত শহরের বিশিষ্ট নাগরিকরা। এ নিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন, চিঠির মাধ্যমে অভিযোগ জানিয়েছেন, চিঠি গেছে মুখ্যমন্ত্রীর কাছেও। বালুরঘাটের নাগরিক সমাজের অভিযোগ, সরকারি জমি দখলের পিছনে রয়েছে শাসক দলের প্রত্যক্ষ মদত। টাকার বিনিময়ে দোকানপাট বসানোর পিছনে কোনো প্রভাবশালী লোক রয়েছে বলেই তাঁদের অভিযোগ। তারাই টাকার বিনিময়ে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছেন আত্রেই নদীর খাঁড়ির এইসব সরকারি জমি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।